মধ্যপ্রাচ্যের উত্তেজনা যত বাড়ছে ততই অনিশ্চয়তার কেন্দ্র হয়ে উঠছে হরমুজ প্রণালী। বিশ্বের জ্বালানি বাণিজ্যের অন্যতম প্রধান এই জলপথে এখন আতঙ্ক, অনিশ্চয়তা আর মানবিক সংকটে দিন কাটছে শত শত নাবিকের। যুদ্ধের শঙ্কা, সামরিক নজরদারি, জাহাজ জব্দের ঘটনা এবং চলাচলে বিধিনিষেধের কারণে বহু বাণিজ্যিক জাহাজ কার্যত আটকে পড়েছে হরমুজ অঞ্চলে। আর সেই জাহাজগুলোর ভেতরে থাকা নাবিকদের জীবন হয়ে উঠেছে অসহনীয়। দর্শক, হরমুজ প্রণালী এখন শুধু ভূরাজনীতির নাম নয়, এটি একটি মানবিক সংকটের প্রতীক। ট্যাঙ্কার মালিকদের আন্তর্জাতিক সংগঠন ইন্টারট্যাঙ্কো জানিয়েছে, বর্তমানে 105টির বেশি ট্যাঙ্কারে প্রায় 2400 নাবিক আটকে আছেন। খাবারের সংকট আর মৃত্যু ভয়ে ভয়াবহ বিপর্যয়ের মধ্যে দিন কাটাচ্ছেন তারা। ঘরে ফেরার প্রহর গুনছেন, তবে প্রিয়জনের কাছে আর ফেরা হবে কিনা সেই নিশ্চয়তাও নেই। নাম প্রকাশ অনিচ্ছুক এক নাবিক বলেছেন, আমরা আটকা পড়েছি, যেন কারাগারে আছি। আমরা শুধু বাড়ি ফিরতে চাই, যা এই মুহূর্তে সম্ভব নয়। এই আটকে পড়ার পেছনে মূল কারণ নিরাপত্তাহীনতা। মার্চে একাধিক জাহাজে হামলার খবর আসে, পরে পরিস্থিতি আরও খারাপ হয় যখন আমেরিকা হরমুজ এলাকায় নৌ অবরোধের সীমা নির্ধারণ করে এবং বেশ কয়েকটি জাহাজকে ফিরে যেতে বাধ্য করে। একই সময় ইরানও শত্রু সম্পর্কিত জাহাজের উপর কড়াকড়ির কথা জানায়, ফলে নাবিকরা এক অদ্ভুত অবস্থায় পড়ে যান। জাহাজ আছে, পণ্য আছে, কিন্তু সামনে যাওয়ার নিরাপদ পথ নেই। ইরান বলছে, আমেরিকা ও ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে এই গুরুত্বপূর্ণ জলপথ পুনরায় চালু করা সম্ভব হচ্ছে না। বিশ্ববাজারে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের এলএনজি প্রায় 20% এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ফলে এর অচলাবস্থা বৈশ্বিক জ্বালানি সরবরাহে প্রভাব ফেলছে। বিবিসির টুডে অনুষ্ঠানে কথা বলতে গিয়ে ইন্টারট্যাঙ্কের ব্যবস্থাপনা পরিচালক টিম উইলকিন্স বলেন, ইরানের উপকূল সংলগ্ন এলাকায় বহু জাহাজ ও নাবিক আটকে রয়েছেন। দীর্ঘ সময় ধরে জাহাজে অবস্থান করায় তাদের মধ্যে উদ্বেগ, মানসিক চাপ ও ক্লান্তি বাড়ছে। তিনি আরও জানান, আটকে পড়া নাবিকদের খাবার, পানি সরবরাহ এবং বর্জ্য ব্যবস্থাপনার মতো মৌলিক বিষয়গুলো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অনেকেই জানেন না কবে তারা ঘরে ফিরতে পারবেন। একজন নাবিক এবিসি নিউজকে বলেন, যুদ্ধ শুরু হওয়ার প্রায় 50 দিন হয়ে গেছে। আমাদের সবচেয়ে বড় ভয় হলো অনিশ্চয়তা। আমরা জীবিত অবস্থায় বাড়ি ফিরতে পারবো কিনা তা জানি না, কারণ এখানে কোনো নিরাপদ জায়গা নেই। দর্শক, এই যে এতগুলো মানুষের কথা বললাম, তাদের কথা শুনেই বুঝতে পারছেন নাবিকরা কিন্তু সবাই আতঙ্কে রয়েছেন। কারণ সরু এই জলপথ ক্রুদের মধ্যে ভয় আরও বাড়িয়ে দিয়েছে। এছাড়া ড্রোন, মানববিহীন যান এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে ভয় তো রয়েছে। নাবিকরা বলছেন, তাদের মাথার উপর দিয়ে ক্ষেপণাস্ত্র যাচ্ছে, যে কোনো সময় আছড়ে পড়তে পারে। কারণ তারা নিজের চোখেই তো জাহাজে আঘাত করতে দেখেছেন। এই কারণে অন্যান্য মানুষের চেয়ে নাবিকদের ভয়টা একটুই বেশি। দর্শক, বাংলাদেশ, ভারত, ফিলিপাইন সহ বিভিন্ন দেশের নাবিকরা এই অঞ্চলে কাজ করেন। তাদের পরিবারের সদস্যরা দিন রাত উদ্বেগে দিন কাটাচ্ছেন। ফোনে সংক্ষিপ্ত কথা হলেও আতঙ্ক কাটছে না। অনেক পরিবার সরকারের হস্তক্ষেপ চেয়ে আবেদন জানিয়েছেন। ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন ITF জানিয়েছে, সংঘাত শুরু হওয়ার পর থেকে তারা শত শত জাহাজের নাবিকদের কাছ থেকে প্রায় 1900টি অনুরোধ পেয়েছেন। এর মধ্যে প্রায় 20% ছিল দেশে ফেরত পাঠানোর অনুরোধ। এর বাইরে বাকিগুলো জ্বালানি, খাবার ও পানি সরবরাহ নিয়ে উদ্বেগ। ITF আরও জানিয়েছে, তারা এখন পর্যন্ত এই অঞ্চল থেকে 450 জন নাবিককে দেশে ফেরত পাঠাতে সাহায্য করেছে। কিন্তু যারা আটকে আছে তাদের ভাগ্যে কি আছে? এই যখন অবস্থা, তখন আন্তর্জাতিক মহল এখন কূটনীতিক সমাধানের উপর জোর দিচ্ছে। সমুদ্রপথ নিরাপদ রাখতে বিভিন্ন দেশ যৌথ টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নাবিকদের নিরাপত্তা ও দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করা। কারণ জাহাজ চলাচল থেমে গেলে ক্ষতি অর্থনীতির, কিন্তু সেই জাহাজের ভেতরে আটকে থাকা মানুষগুলোর কষ্ট আরও গভীর। হরমুজের উত্তাল জলরাশির মাঝখানে এখন তাই ভেসে বেড়াচ্ছে অসংখ্য নাবিকের নীরব আর্তনাদ। এই সংকটের আসল অর্থ হলো, হরমুজের জলরেখায় আটকে আছে শুধু জাহাজ নয়, আটকে আছে হাজারো মানুষের জীবন, কাজ, ঘুম আর নিরাপদে ঘরে ফেরার স্বপ্ন। দূর থেকে এটা ভূরাজনীতির মানচিত্র মনে হতে পারে, কিন্তু ডেকে দাঁড়িয়ে থাকা নাবিকের কাছে এটা প্রতিদিনের উৎকণ্ঠা, অনিশ্চয়তা আর নীরব আর্তনাদ।